সুগন্ধি লিলিয়াম ফুলের পরীক্ষামূলক চাষে সফল মাদারীপুর হর্টিকালচার। দেশে ফুলের ব্যাপক চাহিদা থাকায় বিদেশ থেকে এতদিন আমদানি করতেন ব্যবসায়ীরা। ইতোমধ্যে দেশের বেশ কিছু জায়গায় লিলিয়াম ফুলের চাষ শুরু হয়েছে। সুগন্ধি ফুল দেখতে প্রতিদিন হর্টিকালচারে ভিড় করছেন ফুলপ্রেমিকরা। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। অপরূপ সৌন্দর্য, নজরকাড়া রং আর ঘ্রাণের কারণে বিশ্বজুড়ে চাহিদার শীর্ষে লিলিয়াম ফুল। ফুলগুলো আকারে বড়, সুগন্ধময়। সাদা, হলুদ, কমলা, গোলাপি, লাল এবং বেগুনি সহ নানা রঙের হয়ে থাকে এই ফুল। দেশে ব্যাপক চাহিদা থাকায় শীতপ্রধান দেশ থেকে আমদানি করা হলেও বর্তমানে অনেক জায়গায় চাষ হচ্ছে লিলিয়াম ফুল। মাদারীপুর হর্টিকালচারের ছোট্ট একটি জমিতে অপরূপ সৌন্দর্য, নজরকাড়া রং নিয়ে সারি বেঁধে দাঁড়িয়ে আছে লিলিয়াম ফুল। আর এ ফুলের সুগন্ধে বিমোহিত হচ্ছেন দর্শনার্থীরা। নেদারল্যান্ডস থেকে আনা বীজ বপনের মাত্র 55 দিনেই গাছে ফুল আসে। ফুলটা দেখে আমাদের খুবই ভালো লেগেছে। এটা বিদেশি একটা ফুল, তো আমরা চাই মাদারীপুরে আরো এরকম ব্যতিক্রম কিছু হোক। নতুন একটা বিদেশি ফুল দেখে আমার খুবই ভালো লাগছে। ফ্যামিলির সবাই খুব এনজয় করেছে। লিলিয়াম ফুলটার নাম শুনেছি, কখনো দেখিনি। নতুন একটা ফুল দেখলাম, ভালোই লাগছে। এটা আসলে বাইরের ফুল। সম্প্রতি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান লাল তীর সিড লিমিটেডের সহায়তায় লিলিয়ামের 50টি কন্দ রোপণ করে হর্টিকালচার সেন্টার। পরীক্ষামূলক চাষের জন্য আমদানি করে বেশ কয়েকটি হর্টিকালচারে ফুলের বাল্ব সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ফুলটা বিভিন্ন এখানে যারা নার্সারি আছে, যারা কৃষক আছে, তারাও দেখেছে, তারা এটা চাষ করতে আগ্রহী। কারণ একটা ফুল মিনিমাম ঢাকা শহরে 200 থেকে 250 টাকা বিক্রি হচ্ছে, তো এটা বিক্রি করে তাদের লাভ হচ্ছে। এদিকে বাণিজ্যিকভাবে লিলিয়াম ফুল চাষ করে কৃষকরা লাভবান হবেন বলে মনে করছে মাদারীপুর হর্টিকালচার কর্তৃপক্ষ। কন্দ থেকে করা যায় এবং আবার কখনো এটা টিস্যু কালচারের মাধ্যমে প্রপাগেশন করা হয়। আমাদের এখানে টিস্যু কালচার ল্যাবের মাধ্যমে আমরা অলরেডি প্রপাগেশনের কাজ শুরু করেছি। এলাকার যে যারা ফুল ব্যবসা করে এবং যারা ফুল চাষি আছে এবং যারা দর্শক আছে, তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি করেছে। লিলিয়াম ফুল বাণিজ্যিকভাবে চাষ করতে পারলে দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বাঁচবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।